যেটা সবথেকে খুব বাজে ব্যাপার, খুব বাজে খবর, সেটা হলো কি বলবো হে বলো। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একদম অন্যরকম ভিডিও। হ্যাঁ, অন্যরকম ভিডিও, বিকজ সামনেই তোমরা সবাই জানো আমার বিয়ে, আর আমি আজকে চলেছি আমার বিয়ের কেনাকাটা করতে, বিয়ের বেনারসি কিনতে। তো চলো আমার সাথে, তোমরাও চলো। তো আমরা এখন টোটো করে সোজা চলে এসেছি স্টেশনে। এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ভাগ্যিস আছে ট্রেনটা লেট আছে, সত্যি কথা বলছি, ট্রেনটা ভাগ্যিস লেট আছে। তার জন্যই ট্রেনটা আজকে আমরা পাবো, না হলে কত করে ট্রেনটা বেরিয়ে চলে যেত, আমাদের আজকেও তাহলে আর যাওয়া হতো না। অলরেডি ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে আর ট্রেনও ঢুকে গেছে স্টেশনে। তো চলো তাহলে ট্রেনে উঠে পড়া যাক। মোটামুটি ভিড় রয়েছে, দেখা যাক ট্রেনে এবার কীরকম ভিড়। প্ল্যাটফর্মে তো ভিড় আছে, ট্রেনেও মোটামুটি ভিড় আছে। আশা করছি সিট পেয়ে যাব, কিন্তু জানি না কি হবে। চলো দেখা যাক। বাবা, দেখেছো কত ভিড়, এই গরমেও প্রচুর ভিড়। ট্রেনে তো আশা করেছি, বলেছিলাম সিট পেয়ে যাবো, আর সত্যি সত্যি ট্রেনের সিটটা পেয়েও গেছি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আমিও দেখো বসে পড়েছি, মা আর আমি পুরো অপোজিটে বসেছি, পাশাপাশি সিট পাইনি, আমরা অপোজিটেই বসেছিলাম। এরপর আমরা সোজা ট্রেন থেকে নেমে চলে আসি দোকানে। দোকানটার নাম ছিল পাপাই শাড়ি হাউস। হ্যাঁ, এটা আমি ফেসবুকে দেখে গেছি এখানে, তো এদের কালেকশন ফেসবুকে দেখে আমার খুব ভালো লেগেছিলো। আর নাও ফাইনালি আমি দোকানে চলে আসি। দেখো এই দিদিটা আমাদের শাড়ি দেখাচ্ছিলো। এই মুহূর্তে স্টাফ একটু কম ছিল, সবাই খেতে গেছিলো লাঞ্চে। এই দেখো এই দিদিটার শাড়ি দেখাচ্ছিলো। এই শাড়িগুলো আমরা জাস্ট নর্মাল দেখছিলাম, যে নর্মাল পরার জন্য, বাড়িতে পরার জন্য মা দেখছিল, মায়ের জন্য, কারণ বাড়িতে অনেক সময় পরার জন্য লাগে নর্মাল শাড়ি, তো এর জন্য দেখা হচ্ছে। তো বেশ ভালো লাগছে শাড়িগুলো, খুব সুন্দর দেখতে। আর এই শাড়িটা না আমার এত ভালো লেগেছে বলার বাইরে। দেখো ভেতরের ডিজাইনটা কি সুন্দর, আমি তো বাইরে থেকে ভাবতে পারিনি যে ভেতরটা এত সুন্দর হবে। শাড়িটা সত্যি খুব সুন্দর। মাকে বললাম এই শাড়িটা নিয়ে নাও। তো ফাইনালি এই শাড়িটা একটা ঠিক করা হলো যে এই শাড়িটা না হচ্ছে। তারপরে এই একটা শাড়ি দেখা হলো পিঙ্ক কালারের। আমি না আজকাল খুব দেখছি পিঙ্ক কালারের প্রতি না আমি একটু বেশি আকৃষ্ট হচ্ছি, মানে বেশি ভালো লাগছে, সব কিছু পিঙ্ক পিঙ্ক ভালো লাগছে। এখানে আরেকটা শাড়ি খুলে দেখা আছে, দেখো এই শাড়িটাও খুব সুন্দর দেখতে, কি সুন্দর না ডিজাইনটা। আর এই দিদিটাও খুব ভালো, যে শাড়িটাই বলছি সেই শাড়িটাই আমাদেরকে দেখাচ্ছে, খুব ধৈর্য নিয়ে দেখাচ্ছে, কারণ আমি যেখানেই যাই সেখানে এটা না ওটা, ওটা না ওটা, এইভাবে। তো দেখতেই পাচ্ছ যে কত শাড়ি দেখছি। অবভিয়াসলি বিয়ের কেনাকাটা একটু তো দেখে নিতেই হবে। এরপর এখান থেকে চলে আসি এইদিকে সিল্কের দিকে। তো এই শাড়িগুলো দেখছিলাম, এখান থেকে দুটো কালার আমরা চুজ করি। এরপর দেখো আমরা চলে যাব দোতলায়। একতলা থেকে যা যা নেওয়ার নিয়ে নিয়েছি আমরা, ওদের শুধু একতলা না দোতলা অবধি শোরুম। তো দোতলায় যাচ্ছি, কারণ আমার বেনারসিটা নেব, আরও কিছু সিল্কের আইটেম নেব, যেগুলো সব দোতলায় রয়েছে। আর চলো ফার্স্টেই বসে গেছি সিল্কের আইটেম দেখতে। এই কালারটা খুব সুন্দর, দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। কিন্তু মা বললো যে এটা যে কলকা যে ডিজাইনটা রয়েছে ওটা যদি পুরো বডি থাকতো, মা তাহলে বলেছিল এটা নেবে, তো এটা আমরা ক্যান্সেল করছি। আর এই শাড়িটা দেখো, কি অপূর্ব দেখতে না, বাটল গ্রিন কালার, তার সাথে রেডের একটা কম্বিনেশন, দারুণ লাগছে। মানে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে কাকুটা, মানে বুঝতেই পারছি না যে কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা নেব। আমি বুঝতেই পারছি, মানে এই প্রথম আমার শাড়ি কিনতে গিয়ে এরকম নাজেহাল অবস্থা, কোনটা ছেড়ে কোনটা নেবো, কারণ এতগুলো শাড়ি, আর বিয়ের কেনাকাটা বলে কথা। দেখো এখানেও একটা সুন্দর শাড়ি দেখাচ্ছে, কি সুন্দর শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, আমার তো দারুণ পছন্দ হয়েছে। এরপর জামদানির ওপর একটু দেখাচ্ছিল, তো এই জামদানিটা তো বললাম একটু খুলে দেখাতে, তো কাকুটা এই জামদানিটা খুলে দেখাচ্ছে। তো খোলার পর আমার খুব একটা বেশি পছন্দ হলো না, কারণ কি বলবো, আমার আবার একটু চুজি ব্যাপার রয়েছে আমার মধ্যে, তো যার জন্য এই জামদানিটা আমার খুব একটা বেশি পছন্দ হয়নি। না, ঠিক আছে কাকু তুমি রেখে দাও এটা। তো আমাকে একটু বেনারসি দেখো। এবার ফাইনালি আমি বেনারসি দেখতে বসলাম, কারণ বেনারসি ছাড়া বিয়ে কি করে হবে বলো। তো কাকুরাও বেনারসি এখানে বের করেছে, দেখো পরপর তোমাদেরকেও একটু দেখায়। এই ডিজাইনটা একটু নতুনত্ব দেখলাম, দেখো একটু অন্যরকম ডিজাইন, তোমাদেরকেও একটু দেখাই। এই বেশ ভাল লাগে, নতুনত্ব রয়েছে ডিজাইনটা। আঁচলটাও খুব সুন্দর, দেখো কি সুন্দর গাছের মতো রয়েছে, আর পাটটা একদম সিম্পল। তারপর এই আরেকটা বেনারসি দেখালো, এটাও খুব সুন্দর দেখতে, বেনারসিটা বেশ ভালো লাগছিল।
আমি আবার একটু গায়ে দিয়ে দেখছিলাম যে বেনারসিটা গায়ে দিয়ে কেমন লাগছে। এই দেখো, আমি আবার একটু জুম করে চেষ্টা করছি বোঝার। তো পিঙ্ক যেহেতু পরেছিলাম তার ওপরে খুব একটা বেশি ফুটছিল না রেডটা, আর অনেকটা দূর থেকে করছিলাম। তোমাদের একটু ক্লোজ থেকে আমি দেখাচ্ছি। দেখো, তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কোন বেনারসিটা ভালো লাগছে। আর দেখো, এখানে আরও বেনারসি আমি বললাম দেখাও, কারণ আমার এখনও পছন্দ হয়নি, বুঝতে পারছি না যে কোন বেনারসিটা নেব। তো প্রত্যেকটা আরও কয়েকটা বেনারসি নামাতে বললাম, প্রত্যেকটা বেনারসি দেখাচ্ছে। এই আর একটা বেনারসি, এটাও খুব সুন্দর দেখতে, দেখো একটু গর্জিয়াস আছে, এটা গোল্ডেন জরি দিয়ে, এটাও বেশ ভালো লাগছিলো। না অনেক কাকু এটা একটু খুলে দেখাও আঁচলটা, এটা আঁচলটা খুব সুন্দর, দেখো বেশ ভালো লাগছে আঁচলটা। তো এটা দেখছিলাম, তো এটা বললাম একটু সাইডে রাখো, এটা বেশ ভালো লাগছে। ওদিকে বললাম আরেকটু দেখাতে আর কি কি কালেকশান আছে, কারণ দেখো বিয়ের বেনারসি বলে কথা, একটা দেখেই তো নিয়ে নেওয়া যায় না। এবার হ্যাঁ, একটা দেখে যদি চোখে লেগে যেত সেই বিষয়টা আলাদা, কিন্তু যেহেতু প্রথমটা দেখে চোখে লাগেনি, আমাকে তো একটু তাহলে দেখে নিতেই হবে, তাই না বলো? কারণ যত দেখবো তত নিজের ভালো। এবার বিয়ে জিনিস যতক্ষণ আর মন থেকে একটা সায় দিচ্ছে ততক্ষণ কি করে নিই বলো। এই আরেকটা বেনারসি, এটাও খুব ভালো লাগলো, এটা পুরো গোল্ডেন জরি নয়, এটা একটু সিলভার সিলভার ব্যাপার ছিল, এটাও বেশ খুব সুন্দর। তো এখান থেকে মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, বেনারসিও চুজ হয়ে গেছে। কোন বেনারসিটা নিয়েছি বলো তো? যারা যারা বুঝতে পারছো তারা তারা কমেন্ট করে বলে দাও। অ্যান্ড এরপর আমরা যেহেতু আমাদের বললাম সব না হয়ে গেছে, আমরা বিল পেমেন্ট করে তারপর আমরা সোজা এখন বেরিয়ে পড়ছি। এখন আমরা যাব স্টেশনের দিকে। হাতে খুব একটা বেশি সময় নেই, বুঝতে পারছি না ট্রেনটা পাবো কি পাবো না, একদম পুরো টাইম। তো ফাইনালি টোটো পেয়েছি, কারণ ওখানে যে মোড়ের মাথায় টোটো ছিল ওরা যায়নি, পরে অন্য একটা টোটো করে আমরা যাচ্ছি স্টেশনে, বুঝতে পারছি না কি হবে। আর নাও ফাইনালি স্টেশনে পৌঁছালাম, আর এসে দেখলাম মুড়ি মাখা বিক্রি হচ্ছে, মাই ফেভারিট। তো এখানে মুড়ি মাখা দুটো বানাতে বললাম, উনি বানাচ্ছে। আর এদিকে যেটা সব থেকে খুব বাজে ব্যাপার, খুব বাজে খবর, সেটা হলো কি বলবো বলো, স্টেশনে আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিয়েছে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমরা ট্রেনটা মিস করে গেছি। মানে কপাল খারাপ থাকলে যা হয়, এখন 1.5 ঘন্টা ধরে স্টেশনে বসে থাকতে হবে, কারণ 1.5 ঘন্টা কোনো আমার বাড়ি ফেরার ট্রেন নেই। এটা সব থেকে বেশি কষ্টকর। তো দুপুরে যেহেতু খাওয়া হয়নি, তার জন্য মুড়ি মাখা খেতে শুরু করে দিয়েছি আমি। ঠিক আছে, চলো আর কি বলবো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর কোন কি শাড়ি নিলাম সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও ভালোবাসা দিও আমায়। চলো আজকের মতো এখানেই শেষ, টাটা, বাই বাই।